প্রথম প্রশাসক জনাব সংসদের মানে বর্ধিত করবো আমাদের সময়ের প্রয়োজনে এবং চাইলে একটা শিশুর মতো বগুড়া সিটি কর্পোরেশন। তো সুতরাং সিটি কর্পোরেশন বগুড়াকে ৩,৫০০ কোটি টাকা নাকি তারা অনুদান দিয়ে আসছে। এখানে প্রকৃতপক্ষে তারা দিয়েছে أنزل من قبل মহান আল্লাহর নিকট সম্মিলিত করতে হবে আর অতি দ্রুত ল্যান্ড প্ল্যানিং আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, পৌরসভার সাবেক মেয়র বগুড়া ৬ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য, পাশাপাশি শিক্ষাবৃত্তি, এই শিক্ষাবৃত্তিটা নিয়ে আপনাদের আরো মারধর বিভিন্ন দুর্ঘটনা ঘটায়। আজকে যে কর্তাটি জাকির বলেছেন, আমি একই সুরে বলতে চাই, আজকে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম বাজেটে আমরা উপস্থিত থেকে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম এবং আমাদের প্রশাসক তিনি ইতিহাস সাক্ষী হয়ে থাকবেন প্রথম প্রশাসক হিসাবে। আজকে এই সিটি কর্পোরেশনের 3 মাসও বয়স হয়নি, ইতিমধ্যেই আমাদের ডাইনামিক প্রশাসক এমআর ইসলাম স্বাধীন প্রায় 1450 কোটি টাকা বাজেট উনি ঘোষণা করেছেন। আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি বগুড়াবাসী, আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম এই বগুড়া শহীদ জিয়ার বগুড়া, এই বগুড়া খালেদা জিয়ার বগুড়া, এই বগুড়া তারেক রহমানের বগুড়া। আপনারা বিএনপিকে নির্বাচন করুন, বগুড়া ইনশাল্লাহ বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হবে। আজকে তারেক রহমান প্রথমেই বগুড়াকে পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন। নির্বাচনে আমরা বলেছিলাম বগুড়া একটি বিশ্ববিদ্যালয় হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মহান জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে, বগুড়া বিশ্ববিদ্যালয়। আমরা বলেছিলাম বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন সড়ক সংযোগ সড়ক এটা স্থাপন হবে, কাজ শুরু হয়ে গেছে। আগামী মাসে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করবেন। আরো বগুড়ার জন্য অনেক সুখবর আছে, আমরা সেই সুখবর পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদেরকে দিতে চাই। বগুড়া 17 বছরে বঞ্চিত ছিল, ফ্যাসিস্ট সরকার বগুড়াকে অবহেলিত করে রেখেছিল, বগুড়াকে বঞ্চিত করে রেখেছিল। এই বগুড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিল। আজকে আমরা বলতে চাই আমরা কোনো জেলার সাথে রাজনৈতিক প্রতিহিংসা করতে চাই না। তারেক রহমান বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশে আমি উন্নয়ন করতে চাই। আজকে বগুড়া সহ সারা বাংলাদেশে উন্নয়ন হবে, কিন্তু বগুড়ার ব্যাপারটি আলাদা। যেহেতু 17 বছর আমরা কিছুই পাইনি, আজকে আমরা তাই অন্য জেলাগুলোর সাথে আমরা সমন্বয় করতে চাই, সমতায় আসতে চাই। উপস্থিত সুধীমণ্ডলী, এমনই পরিক্রমায় বগুড়া মহানগরীকে আধুনিক মহানগরের রূপদানের চেষ্টায় আমরা লিপ্ত হয়েছি। এই লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তাদের চাহিদা নিম্নরূপ করে তৎপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে আগামীতে বগুড়াকে একটি উন্নত মহানগরে রূপদান করার মানুষে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করছি। বাজেটের উল্লেখযোগ্য দিকগুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। নম্বর
1 নাম্বার, বগুড়া মহানগরের সকল সেক্টরে 21টি ওয়ার্ডে সুষম উন্নয়নের শুভ সূচনা করতে চাই। 2, দৃষ্টিনন্দন নগর ভবনের জমি অধিগ্রহণ সহ ডিপিএম প্রণয়ন হওয়ার পথে। 3, সুবিল খাল ও করতা নদীকে পুনর্খনন করা হবে। 4, ফুটপাত দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ। 5, অচিরে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হবে। 6, বগুড়া ওয়াসা গঠন হবে। 7, বগুড়ার বিশিষ্ট, আপনারা জানেন সাতমাতা এমন একটি জায়গা, বগুড়া ঐতিহ্যবাহী একটি জায়গা। এই জায়গায় একটি দৃষ্টিনন্দন শপিং মল নির্মাণ করা হবে। 8, বাড়তি করারোপ না করে আজকের এই বাজেট প্রণয়ন করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা বলেছি ডিসেম্বর মাসের আগে কোনো প্রকার অতিরিক্ত কর আরোপ করা হবে না। যদি তার জায়গায় বা বাড়িতে যদি সে বহুতল না করে থাকে, যে অবস্থায় আছে তার কর ওই অবস্থায় রাখা হবে। ইনশাল্লাহ আমরা সেটা রাখতে পেরেছি। আজকে এমন এক মহেন্দ্রক্ষণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন এই বগুড়া সিটি কর্পোরেশনের বয়স 2 থেকে 3 মাস। একটা মানুষ, একটা স্বাবলম্বী মানুষ যখন বিয়ে করে তার কাঙ্ক্ষিত বাচ্চার আশা করলে কিন্তু কমপক্ষে 1 বছর সময় দিতে হয়। তা আমাদের একটু সময় দিতে হবে। আমরা যে ভূমিষ্ঠ শিশুটাকে পাইছি, সে কাটতেও জানে না, সে হাসতেও জানে না, সে শুধু চেয়ে দেখে। আপনাদের কাছে প্রত্যাশা রাখবে, আপনারা আমাদের কিছু সময় দিলে, আমাদের শ্রম আপনাদের সঙ্গে নিয়ে আমরা বগুড়াকে একটা পরিচ্ছন্ন মেগা মহানগর হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এখন আপনাদের সম্মুখে 2026-27 অর্থ বছরে আমাদের বাজেট ঘোষণা করছি। কর বাবদ 2026-27 অর্থ বছরে আমরা 79,40,00,000 টাকা আমাদের আয় নির্ধারণ করা হয়েছে। সরকারি অনুদান 4,46,00,000 টাকা। অন্যান্য রাজস্ব আদায় 10,69,70,000 টাকা। পানি সরবরাহ খাতে 80,20,000 টাকা। উন্নয়ন হিসাব এডিপি 616,50,00,000 টাকা। প্রকল্প হিসাবে 680 কোটি টাকা। সর্বমোট 1,391,74,90,000 টাকা এবং সর্বমোট আমাদের বাজেট আমরা প্রণয়ন করছি 1,417,43,52,797 টাকা। বগুড়া 2026-27 অর্থ বছরের এই বাজেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমাদের ব্যয়ের খাতে সাধারণ সংস্থাপন 52,26,60,000, শিক্ষা খাতে 1,54,00,000, স্বাস্থ্য খাতে 12,61,00,000, অন্যান্য ব্যয়ে 31,18,00,000, পানি শাখার ব্যয় 1,05,10,000, উন্নয়ন হিসাব এডিবি 630 কোটি এবং প্রকল্প হিসাবে 680 কোটি টাকার এই 1,408,64,70,000 এই বাজেট আমরা প্রণয়ন করেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক এবং আপনাদের প্রতি রহমত বর্ষিত হোক। পরিশেষে এটুকু বলবো যে সিটি কর্পোরেশন আমরা অনেক আশা প্রত্যাশা নিয়ে সবাই প্রত্যাশা করেছিলাম। এই সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন রাখতে আপনারাই ভূমিকা রাখতে পারেন। প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা যদি নিজেরা চান যে সিটি কর্পোরেশন আমার বাড়ির মতো, আমার সন্তানের মতো, তাহলে আমার বিশ্বাস এই সিটি কর্পোরেশন
বাংলাদেশের অন্য 12টি সিটি কর্পোরেশনের চেয়ে আরও পরিচ্ছন্ন হবে ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমাদের বাজেট ঘোষণা এখানে শেষ করলাম। ধন্যবাদ।